Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share a report from WBP SI Main 2026. অর্থাৎ রিসেন্টলি যে WBP SI Main 2026 সালে হয়ে গেল, তার যে রিপোর্টটা আছে তোমার সাথে শেয়ার করব। রিপোর্টটাতে বলা হয়েছে ব্রেডিং ব্যাংক ডেকয়েটি হয়েছে এবং সেখানে 4 জন যারা ডেকয়েটস ছিল তারা মারুতি করে এসছে এবং 3 লাখ রুপিস নিয়ে সেখান থেকে চলে গেছে। এই রিপোর্ট বেস করে একটা রিপোর্ট তোমাদের লিখতে হবে। তো শুরু করার আগে আমরা মেন টপিক যেটা এক্সামে এসেছিল সেখানে কি বলা ছিল এবং কি কি হিন্টস দেওয়া ছিল সেটা আগে দেখে নিই। Write a newspaper report in about 200 words. Use the following points and give it a heading. Points: daring dacoity, Monday, 11 a.m., State Bank of India, Chandannagar. 4 persons in a Maruti car entered the bank, threatened the staff at gunpoint, collected 3 lakh and fled. Police ran to the spot, started investigation. A guard of the bank arrested. তো আমরা দেখে নিয়েছি পুরো টপিক এবং এর হিন্টসগুলো যে 200 ওয়ার্ডসের মধ্যে আমাদের এই রিপোর্টটা লিখতে হবে। তো শুরু করার আগে তোমরা নিজের আগে একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদের সাথে এর পুরো সলিউশনটা শেয়ার করছি এবং অ্যানালাইসিস করে তোমাদের বুঝিয়ে দেবো। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর টোটাল সলিউশনে। Solution and analysis. তো আমি রিপোর্টের টাইটেল দিয়েছি ডেয়ারিং ডে লাইট রবারি অ্যাট SBI চন্দননগর ব্রাঞ্চ। সাহসী দিনের আলোয় ডাকাতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চন্দননগর ব্রাঞ্চে। এইভাবে হেডিং লিখতে হবে এবং তারপর আমি জায়গার নাম লিখেছি চন্দননগর, যেখানে এটা হয়েছে 13 এপ্রিল 2026, 13 এপ্রিল 2026। ডেট দিতে হবে এবং তারপরে ইয়ার এবং তার আগে জায়গার নাম লিখে একটা কমা দিতে হবে। তো আমি শুরু করেছি এভাবে, yesterday morning at about 11 a.m. when 5 persons were in queue at the cash counter for cash transactions, a gang of dacoits suddenly entered the State Bank of India, Chandannagar branch at a high speed with the intention of looting cash. তাহলে কি লিখলাম, yesterday morning গতকাল সকালে, at about 11 a.m. যখন 11টা বাজে, when 5 persons were in queue at the cash counter for cash transactions, যখন 5 জন ব্যক্তি সেখানে ছিল লাইনে ক্যাশ কাউন্টারে ক্যাশ ট্রানজাকশন করার জন্য, a gang of dacoits একদল ডাকাত, suddenly entered হঠাৎ ঢুকে পড়ল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চন্দননগর ব্রাঞ্চে, at high speed দ্রুত গতিতে, with the intention of looting cash কি ইন্টেনশন নিয়ে না, তারা ক্যাশ ডাকাতি করে নিয়ে যাবে বা লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি when 5 persons were in queue, সিম্পল পাস্ট টেন্সে ওয়ার ইউজ করেছি এবং পরের পার্টটা a gang of dacoits suddenly entered, তাহলে entered পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমি এই সেন্টেন্সটা লিখেছি। পরের সেন্টেন্স আমি লিখেছি they immediately cut the telephone line, shot at CCTV cameras and ordered the bank staff to place their mobile phones on the table. তাহলে কি লিখলাম, they immediately cut the telephone line, the telephone লাইনটা বিচ্ছিন্ন করে দিয়েছিল, shot at the CCTV cameras, CCTV ক্যামেরাতে গুলি করে সেগুলো নষ্ট করে দিয়েছিল, and ordered the bank staff এবং ব্যাংক স্টাফদের অর্ডার করেছিল to place their mobile phone, তাদের মোবাইল ফোনগুলোকে সামনে টেবিলের উপর রাখতে। তাহলে এটাও আমি কাটের V2 ফর্ম, কাটই থাকে কাট কাট কাট, তাই এটা V2 ফর্ম ইউজ করে পাস্ট ইনডিফিনিট টেন্স, শর্টটাও সেই একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, অ্যান্ড অর্ডারটাও এর অর্ডারের পাস্ট ফর্ম V2 অর্ডার দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। পরের প্যারায় আমি লিখেছি the leader of the gang threatened the chief accountant at gunpoint and forced him to open the vault and hand over cash. এই গ্যাংয়ের যে লিডার ছিল, দ্য লিডার অফ দ্য গ্যাং থ্রেট করে বলেছিল দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট, যে ব্যাংকে যে চিফ অ্যাকাউন্ট্যান্ট ছিল তাকে, অ্যাট গান পয়েন্ট মানে তার সামনে পুরো বন্দুক ধরে তাকে অর্ডার করছিল, আর ফোর্সড হিম তাকে বাধ্য করেছিল টু ওপেন দ্য ভল্ট মানে ক্যাশের যে ভল্ট থাকে সেটা খুলে তাকে হ্যান্ড ওভার ক্যাশ, তাকে ক্যাশ দিয়ে দিতে।
তো এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, যেটা হয়ে গেছে অলরেডি পাস্ট টেন্সে লিখতে হবে, তাই লিখেছি থ্রেটেন্ড V2 ফর্ম সেটের, এবং তারপরে ফোর্সড হিম, তাকে বাধ্য করেছিল V2 ফর্ম, তাহলে পুরোটাই আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। পরের সেন্টেন্স, অ্যানাদার মেম্বার হু স্টুড নিয়ার দ্য এন্ট্রান্স ordered the two security guards to surrender their rifles, threatening to shoot them otherwise. আর একজন মেম্বার যে দাঁড়িয়েছিল ওই এন্ট্রান্সের কাছে অর্ডার করেছিল দুটো সিকিউরিটি গার্ডকে তাদের রাইফেলটাকে সারেন্ডার করতে, থ্রেটেনিং টু শুট দেম আদারওয়াইজ, যদি তারা সারেন্ডার না করে তাহলে তাদেরকে কি করবে, তখনই শুট করে দেবে। তাহলে অ্যানাদার মেম্বার হু স্টেড নিয়ার এন্ট্রান্স, যে দাঁড়িয়েছিল একদম দরজার কাছে, হু স্টুড, তাহলে এটা স্ট্যান্ডের V2 ফর্ম স্টুড, দাঁড়িয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, নিয়ার দ্য এন্ট্রান্স দরজার কাছে, অর্ডার্ড, অর্ডারের V2 ফর্ম অর্ডার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স, টু সারেন্ডার দেয়ার রাইফেলস। তারপরে থ্রেটেনিং টু শুট দেম আদারওয়াইজ, এটা আমি পার্টিসিপেল করে দিই, থ্রেটেনিং টু শুট দেম আদারওয়াইজ, না দিলে সে তাদেরকে গুলি করে দেবে। নেক্সট সেন্টেন্স, আউট অফ ফিয়ার দ্য গার্ডস কমপ্লাইড, ভয় পেয়ে গার্ডরা তাই করলো, কমপ্লাই থেকে কমপ্লাই তারা নামিয়ে রাখলো বন্ধু, কমপ্লাইড তারা মেনে নিল, তাহলে আউট অফ ফিয়ার দ্য গার্ডস কমপ্লাইড, সিম্পল পাস্ট টেন্স। দ্য কাস্টমার্স অ্যান্ড ব্যাংক স্টাফস আর টেরিফাইড, কাস্টমার্স যারা সেখানে এসেছিল লাইন দাঁড়িয়ে ক্যাশ ট্রান্সাকশন করার জন্য তারা, অ্যান্ড ব্যাংক স্টাফ এবং ব্যাংকের আদার মেম্বার যারা ছিল সবাই টেরিফাইড, তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে, দ্য কাস্টমার্স অ্যান্ড ব্যাংক স্টাফস আর টেরিফাইড। আমি পরের প্যারায় লিখেছি, ইচ অফ দ্য ডেকয়েটস ওয়াজ আর্মড উইথ এ রিভলভার অ্যান্ড এ কার্ভড শার্প নাইফ টাকড অ্যাট দ্য ওয়েস্ট, তাহলে কি না, প্রত্যেক ডাকাতের কাছে আর্মড ছিল, তাদের কাছে একটা করে রিভলভার ছিল, অ্যান্ড একটা কার্ভড শার্প নাইফ মানে বেঁকানো ধারালো একটা ছুরি, যেটাকে বাংলায় বলে ভোজালি, কার্ভড শার্প নাইফ, টাকড অ্যাট দ্য ওয়েস্ট, তাদের কোমর থেকে সেটা আটকানো ছিল। তাহলে ইচ অফ দ্য ডেকয়েটস ওয়াজ আর্মড, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়াজ আর্মড উইথ রিভলভার অ্যান্ড কার্ভড শার্প নাইফ টাকড অ্যাট দ্য ওয়েস্ট, টাকড হচ্ছে পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, টাকড অ্যাট দ্য ওয়েস্ট, তাদের কোমরে আটকানো ছিল, তারা এইভাবে আর্মড হয়ে এসেছিল। ডিউরিং দ্য রবারি দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট ওয়াজ অ্যাসল্টেড অ্যান্ড সিরিয়াসলি ইনজিওর্ড, এই রবারিটা চলাকালীন যে চিফ অ্যাকাউন্ট্যান্ট ছিল তাকে অ্যাসল্ট করা হয়েছিল, অ্যান্ড সে সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছিল। তাহলে ডিউরিং দ্য রবারি, এই রবারি ডাকাত চলাকালীন, দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট যে ছিল মেন অ্যাকাউন্ট্যান্ট ওয়াজ অ্যাসল্টেড, তাকে আঘাত করা হয়েছিল, ওয়াজ অ্যাসল্টেড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, অ্যান্ড সিরিয়াসলি ইনজিওর্ড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ লেখা হয়েছে, এবং সে আহত হয়ে গিয়েছিল। দিস ফার্দার শকড এভরিওয়ান প্রেজেন্ট হু ওয়ার অলরেডি শেকেন বাই দ্য ফেরোসিটি অফ অ্যাটাকার্স, তাহলে এটা প্রত্যেককে ওখানে যারা প্রেজেন্ট ছিল তাদেরকে পুরো শকড করে দিয়েছিল, এবং হু ওয়ার অলরেডি শেকেন বাই দ্য ফেরোসিটি অফ অ্যাটাকার্স, যারা অ্যাটাক করেছিল তাদের হচ্ছে ভয়াবহতা, তাদের হচ্ছে ভয় নেই, সেই যে ফেরোসাসনেস প্রত্যেককে ওখানে যারা ছিল তাদেরকে কাঁপিয়ে দিয়েছিল। দিস ফার্দার শকড, শক থেকে শকড, V2 ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, দিস ফার্দার শকড এভরিওয়ান প্রেজেন্ট, ওখানে যারা প্রেজেন্ট ছিল তাদের প্রত্যেককেই ভয় পাইয়ে দিয়েছিল। হু ওয়ার অলরেডি শেকেন বাই দ্য ফেরোসিটি অফ অ্যাটাকার্স, যারা অ্যাটাকারদের ফেরোসিটি থেকে ভয়ে কাঁপছিল। দ্য শকড দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং হু আর অলরেডি শেকেন পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে। আমি পরের প্যারাতে লিখেছি, দ্য গ্যাং লুটেড approximately 3 lakh rupees and fled the scene in a Maruti car after carrying out the operation within 20 minutes. সেই দ্য গ্যাং লুট করেছিল অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3 lakhs rupees, 3 লক্ষ টাকা, অ্যান্ড ফ্লেড দ্য সিন, এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিল ইন এ মারুতি কারে করে, আফটার ক্যারিং আউট দ্য অপারেশন উইদিন 20 minutes, 20 মিনিটের মধ্যে সেই অপারেশনটা কমপ্লিট করে তারা সেখান থেকে দ্রুত বেগে পালিয়ে গিয়েছিল। গ্যাং লুট করেছিল, V2 ফর্ম লুটের পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাপ্রক্সিমেটলি 3 lakhs rupees, 3 লক্ষ টাকা, অ্যান্ড ফ্লি থেকে পালিয়ে যাওয়া, দ্য সিন ইন মারুতি কারে করে, V2 ফর্ম ফ্লি থেকে ফ্লেড পাস্ট ইনডিফিনিট, আফটার ক্যারিং আউট দ্য অপারেশন উইদিন 20 minutes, 20 মিনিটের মধ্যে সেই কাজটা অপারেশনটা করে, ক্যারিং আউটটা আমি প্রেজেন্ট পার্টিসিপেল করে দিয়েছি। আমি পরের সেন্টেন্সে লিখেছি, দ্য বুলিশ অ্যারাইভড শর্টলি
after and began an investigation based on eyewitness accounts and available footage, and the injured chief accountant was immediately taken to a local hospital. The police arrived shortly after. তার কিছুক্ষণ পরে পুলিশ সেখানে এলো and began an investigation এবং ইনভেস্টিগেশন শুরু করলো বেসড অন আই উইটনেস অ্যাকাউন্টস, যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিল তাদের উপর বেস করে ইনভেস্টিগেশন শুরু করলো। অ্যাভেলেবেল ফুটেজ, সিসিটিভি ক্যামেরা ধ্বংস, গুলি মারার আগে পর্যন্ত যেটুকু পেয়েছিল সেটা দিয়ে তারা শুরু করলো। অ্যান্ড দ্য ইনজিওর্ড চিফ অ্যাকাউন্ট্যান্ট ওয়াজ ইমিডিয়েটলি টেকেন টু এ লোকাল হসপিটাল, এবং যে চিফ অ্যাকাউন্ট্যান্ট যে ইনজিওর্ড হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাহলে দ্য পুলিশ অ্যারাইভ শর্টলি আফটার, তাহলে পুলিশ সেখানে পৌঁছেছিল কিছুক্ষণ পরে, past indefinite tense. And began an investigation, এটাও past indefinite tense, based on the eyewitness of accounts and available footage. And injured chief accountant was immediately taken to a local hospital, was immediately taken, তাকে নিয়ে যাওয়া হয়েছিল, past indefinite tense এর passive এটা লেখা হয়েছে। Next sentence, however, none of the culprits could be identified as their faces were covered with cloth. যাই হোক, কোনো কালপ্রিটদেরই আইডেন্টিফাই করা যায়নি যেহেতু তাদের মুখটা বা কোনো পোশাক দিয়ে বা ক্লথ দিয়ে ঢাকা ছিল। none of the culprits could be identified, তাদেরকে চেনা যায়নি, আইডেন্টিফাই করা যায়নি। পাস্ট ইনডিফিনিটের কুড ইউজ করে প্যাসিভে লেখা হয়েছে। অ্যাজ দেয়ার ফেসেস ওয়ার কভার্ড, এটাও পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়ার কভার্ড উইথ ক্লথ, পোশাক দিয়ে ঢাকা ছিল। আমি একদম লাস্ট প্যারাতে লিখেছি উইথ দ্য হেল্প অফ সিসিটিভি ফুটেজ স্কেচেস অফ দ্য সাসপেক্টস ওয়ার প্রিপেয়ার্ড। সিসিটিভি ফুটেজের উপর বেস করে স্কেচেস অফ দ্য সাসপেক্ট, যা সাসপেক্ট তাদেরকে তাদের স্কেচ করানো হয়েছিল। তাহলে উইথ দ্য হেল্প অফ সিসিটিভি ফুটেজ যেটুকু তাদের মুখের গঠন দেখা গেছে তার উপর বেস করে সাসপেক্টদের একটা স্কেচ করেছিল পুলিশ, ওয়ার প্রিপেয়ার্ড, স্কেচ তৈরি করানো হয়েছিল। এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়ার প্রিপেয়ার্ড। Next sentence, after nearly a month of investigation, the dacoits were finally apprehended. প্রায় এক মাসের ইনভেস্টিগেশনের পর ডাকাতরা ওয়ার ফাইনালি অ্যাপ্রিহেন্ডেড, তাদের ধরা পড়েছিল। তাহলে এক মাসের ইনভেস্টিগেশনের পর তারা ধরা পড়েছিল। আফটার নিয়ারলি এ মান্থ অফ ইনভেস্টিগেশন দ্য ডেকয়েটস ওয়ার ফাইনালি অ্যাপ্রিহেন্ডেড, তাহলে লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিটেড প্যাসিভ, ওয়ার ফাইনালি অ্যাপ্রিহেন্ডেড। ইট ওয়াজ লেটার রিভিলড দ্যাট one of the security guards was also involved in the crime. পরে এটা সামনে এলো যে এদের মধ্যে একটা সিকিউরিটি গার্ড সঙ্গে জড়িত ছিল। এটা ইট ওয়াজ লেটার রিভিলড, এটা পরে সামনে এলো, পাস্ট ইনডিফিনিটেড প্যাসিভ, ওয়াজ লেটার রিভিলড দ্যাট ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস, তাদের মধ্যে একজন সিকিউরিটি গার্ড ওয়াজ অলসো ইনভলভড ইন দ্য ক্রাইম, সেই ক্রাইমে জড়িত ছিল, পাস্ট ইনডিফিনিটেড প্যাসিভে লেখা হয়েছে। দ্য পুলিশ টুক নেসেসারি অ্যাকশন অ্যান্ড অ্যারেস্টেড দ্য গার্ড অ্যাজ ওয়েল, পুলিশ প্রয়োজনীয় অ্যাকশন নিল এবং সেই গার্ডটাকেও গ্রেপ্তার করলো। দ্য পুলিশ টুক নেসেসারি অ্যাকশন অ্যান্ড অ্যারেস্টেড দ্য গার্ড অ্যাজ ওয়েল। এই সেন্টেন্সটা আমি লিখেছি টুক, টেকের ভি2 ফর্ম টুক এবং অ্যারেস্টেড ভি2 ফর্ম অ্যারেস্টেড ইউজ করে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি, দিয়ে এটা আমি এইভাবে শেষ করেছি। তো টাইটেল আমি দিয়েছি ডিয়ারিং ডে লাইট অ্যাট এসবিআই চন্দননগর ব্রাঞ্চ, সাহসী দিনের আলোয় ডাকাতি এসবিআই কোথায়, চন্দননগর ব্রাঞ্চে। এছাড়াও তোমরা টাইটেল হিসেবে দিতে পারো, আমি এমন লিখেছি আর একটা ফার্স্টের টাইটেল আর্মড গ্যাং লুটেড ক্যাশ ফ্রম এসবিআই ব্রাঞ্চ চন্দননগর। আর্মড গ্যাং যারা সুসজ্জিত হয়ে এসেছিল অস্ত্রশস্ত্রে, এখানে আর্মড গ্যাং লুট করেছিল ক্যাশ ফ্রম এসবিআই ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ, চন্দননগর থেকে। এটাও তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের ঠিক হবে। তাহলে আমি যেভাবে প্রেজেন্ট করলাম তোমরা যদি এইভাবে এক্সামে প্রেজেন্ট করতে পারো, আশা করছি তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো সলিউশনটা আমরা পুরোটা দেখিয়ে নিয়েছি। তো আমি যেভাবে অ্যাটেন্ড করেছি তোমরা যদি ঠিক এইভাবে অ্যাটেন্ড করতে পারো তো তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। ওয়ার্ড 200টা বলা আছে, 220 থেকে 30টা হলেও কিন্তু কোনো প্রবলেম নেই, তোমরা তার মধ্যে লেখার চেষ্টা করবে, কিন্তু বেশি বড় করো না। তো প্রথমে এইভাবে হেডিং দিয়ে তারপর প্লেসের নাম, ডেট দিয়ে মেইন টপিকটা লিখে পরে একটা সলিউশন লাস্টে যেভাবে আমি লিখেছি যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে।